মাইলেজ তো ভালোই পেলাম গাইস, এতটা তো মাইলেজ আমি আশাই করিনি, এত সুন্দর মাইলেজ। ব্যাক টু মাই চ্যানেল ব্রুটাল রাশ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা হবে মাইলেজ টেস্টের উপর, R15M ভার্সন 4। এই বাইকটার মাইলেজ টেস্টের ভিডিও করবো আমরা, তাও 1 লিটার পেট্রোলে, ঠিক আছে। আর একটা মড করা আছে বাইকে, সেটা হচ্ছে বাইকে বড় স্পকেট লাগানো আছে। তো এটা হচ্ছে আমার অরিজিনাল স্পকেটটা, ঠিক আছে। তো এটা হচ্ছে 48 টিথের স্পকেট, আর আমার বাইকে এখন যেটা ইনস্টল করা আছে সেটা 52 টিথের স্পকেট ইনস্টল করা আছে। তো সেই 52 টিথের স্পকেটের সাথে বাইকে কত মাইলেজ পাচ্ছে 1 লিটার ফিউলে, সেটা আজকে আমরা চেক করবো। তো ক্যামেরা একটু স্পকেটটা দেখিয়ে দাও, এদিকে আসো। সো গাইস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অরিজিনাল স্পকেট, ঠিক আছে। আর এটা হচ্ছে 52 টিথের স্পকেট, বড় স্পকেট লাগানো আছে বাইকে। তো তোমরা দেখতেই পাচ্ছ 4টে টিথ বেশি, আর এটা হচ্ছে 48 টিথের। এই যে এখানে লেখা আছে 48 টিথ, ঠিক আছে। 48 টিথের স্পকেট, ওটা 52 টিথের। তো গাইস বেসিক্যালি আজকে আমরা 1 লিটার ফিউলে এটা টেস্ট করবো যে বড় স্পকেট লাগিয়ে মাইলেজটা কত আসছে বাইকে। আমার এটা হচ্ছে অরিজিনাল স্পকেটটা তোমাদের দেখালামই। তো বড় স্পকেট আমার বাইকে এখন লাগানো আছে। আর বড় স্পকেট লাগানোর সুবিধাটা তোমাদের বলে দিই, ইনিশিয়াল পাওয়ার অনেকটা বেড়ে যায় বাইকের, যেটা আমার আরোভাবে নর্মাল যে পিক আপ ছিল ইনিশিয়াল ফার্স্টে যে পিক আপটা, তার থেকে অনেকটা পিক আপ বেড়ে গেছে। আর টপ এন্ড একটু ডাউন হয়ে যায়, ঠিক আছে। টপ এন্ডটা আগের মতো তোমরা পাবা না, তবে ইনিশিয়াল বেড়ে যাবে আর মাইলেজটা একটু ড্রপ হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা চেক করবো যে বড় স্পকেট লাগিয়ে কতটা মাইলেজ ড্রপ হলো 1 লিটার ফিউলে, সেটা আজকে চেক করবো। তো চলো গাইস লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আর আমি সব রকমভাবে গাড়ি চালিয়ে দেখাবো, যেরকমভাবে নর্মাল ছেলেরা চালায় আর কি, যে একটু 100-র ওপরও তুলবো, বা নর্মাল স্পিডও জ্যামের মধ্যে যেভাবে চালায় আর কি, ঠিক আছে। নর্মাল যেভাবে রোজ চালানো হয় সেইভাবে চালিয়ে তোমাদের কাছে চেক করে দেখাবো। তো চলো গাইস লেট না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস আমরা চলে এসেছি এখন মোটো ব্লগ সেট আপে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইকের ফিউল আমি একদম মানে যা ছিল বার করে নিয়েছি। তো এখন তেল এখনও একটু আধটু থেকে যায়, জানো তোমরা, সেটা শেষ হওয়ার অপেক্ষা। সেই ফিউলটা শেষ হলে আমরা তারপরে 1 লিটার ফিউল ঢেলে তোমাদের মাইলেজ টেস্ট শুরু করবো, আর মিটারও দেখিয়ে দেবো। তো চলো গাইস এখন পেট্রোলটা শেষ হওয়ার অপেক্ষা করি, কখন শেষ হয় দেখি। তো গাইস তেল শেষ হওয়ার অপেক্ষায়, গাড়ি স্টার্ট অফ হয়ে গেছিলো, তারপর দাঁড়ানোর পরে স্টার্ট দিলাম, দেখি স্টার্ট হচ্ছে। তো যতক্ষণ তেল পুরোপুরি শেষ না হবে তখন আমি তেল ভরবো না, পুরো গাড়ি একদম ট্যাঙ্কি একদম নীল পুরো ফাঁকা করে দিয়ে তারপরে 1 লিটার পেট্রোল ভরে দেবো। আর গাইস আমি সবসময় এটাই পাওয়ার পেট্রোলই ভরি, যে তোমরাও চেষ্টা করবো যে পাওয়ার পেট্রোলই ভরার, তাতে কি তোমার ফিউল ইনজেক্টরটা ভালো থাকবে, এছাড়া কিছুই না। আর কত টাকার এবার ডিফারেন্স, 7 টাকার মতো ডিফারেন্স থাকে পাওয়ার আর নর্মালে। তো পাওয়ারটাই আমি রেফার করি। তো বন্ধুরা বাইকে মাইলেজ ভালো পাওয়ার জন্য তোমার কয়েকটা জিনিস মেনে সবসময় ঠিকঠাকভাবে চলতে হবে। এটা হচ্ছে টায়ারের প্রেশার সবসময় ঠিক রাখতে হবে, ঠিক আছে। আর কোনো সময় এই ব্রেকে পা দিয়ে যাবো না, ঠিক আছে। ব্রেকে কী হয়, আমরা যখন চালাই তখন ব্রেকে না হালকা পায়ে প্রেশার থাকে, তো পা কখনো ব্রেকে রেখে চালাবা না, এটা সবসময় মাথায় রাখবা। আর ক্লাচটা একটু কম ধরার চেষ্টা করবা, যখন না ধরলে না ক্লাচ, অনেকে কী করে ক্লাচ এরকম ধরে রাখে, হাত ধরে মানে বিন্দাস ছেড়ে দেবা, ক্লাচ এরকম হ্যান্ডেল রাখবা ধরে। মানে ক্লাচ ধরলে টায়ার প্রেশার কম থাকলে, এছাড়া ব্রেকে পা থাকলে কি মাইলেজটা ডাউন হয়ে যায়। তো এইগুলো মেনটেন করে চালাবো, তোমরা আরও ভালো মাইলেজ পাবা। আর আমরা এখন অপেক্ষা আছি তেলটা কখন শেষ হবে, এখনও তো শেষ হচ্ছে না। তো চলো যতটা আবার যাই চ। আর গাইস আমার সাথে দেখতে পাচ্ছ পিলিয়ানও রাইড করছে। তো তোমার পিলিয়ন রাইডের সাথে মানে মাইলেজ টেস্টটা পাবা, যে পিলিয়নের সাথে মাইলেজ টেস্ট। সো গাইস ফিউল তো শেষ হয়ে গেছিলো, তারপরে আবার চলছে, দেখি এখন কতক্ষণ চলে। একদম শেষ না হলে পেট্রোল ভরবো না বাইকে। আর আমি অনেকটা একটা রিস্ক নিয়েই করছি তোমাদের জন্য শুধুমাত্র, কারণ তোমরা জানো যে এফআই ইঞ্জিন, তো এখানে ফিউল সবসময় এনি টাইম 1-2 লিটার রাখাটা উচিত, এরকম করাটা উচিত, নাহলে এফআই খারাপ হয়ে গেলে তো এটা মোটা খরচা হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছ পেট্রোল একেবারে শেষ, ঠিক আছে। স্টার্ট দিয়ে দেখাচ্ছি, স্টার্ট হচ্ছে না, তোমরা শুনতেও পারলা। আর এখানে তোমাদের মিটারটা দেখিয়ে দিই, 23,000, ঠিক আছে দেখতে পাচ্ছ। তো 23,954 কিলোমিটার চলেছে। আমি এখান থেকে ট্রিপ 1 0 করে দিচ্ছি, আর ট্রিপ 2 0 করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এটা তোমার দেখা যাবে 23,954 কিলোমিটার বাইক চলে গেছে। এবার আমরা 1 লিটার পেট্রোল ভরবো আর তোমাদেরকে দেখাবো যে কত মাইলেজ দিচ্ছে, ঠিক আছে। তো আমি ট্রিপ 1 করে রাখছি, 0 করে রাখছি, বাইকটা স্ট্যান্ডে লাগিয়ে নিই। তো চলো গাইস 1 লিটার পেট্রোল এবার ভরে নেওয়া যাক। এই হচ্ছে 1 লিটার পেট্রোল, আর হচ্ছে
সো গাইস একটা পেট্রোল ভরে দিলাম, পেট্রোল তো পুরো লাল, পাওয়ার তো শেষ। তো চলো। আর এফআই ইঞ্জিনের সুবিধা তো একটা কি, ধরো তোমার পেট্রোল পুরো শেষ হয়ে গেছে, এই যখন তেল শেষ হয়ে গেছে, এবার আমি পেট্রোলটা 1 লিটার ভরলাম, তো এবার সুবিধা কি হবে, এক সেলফে গাড়ি স্টার্ট হয়ে যাবে। এফআই ইঞ্জিনের হচ্ছে এটা সুবিধা, দেখো তোমরা দেখলো তো, এক সেলফে গাড়ি স্টার্ট হবে, কোনো মিস করবে না। এই হচ্ছে এফআই ইঞ্জিনের সুবিধা। তো চলো এবার যাওয়া যাক, আর তোমাদের দেখায় ট্রিপ 0 করে নিয়েছি, ঠিক আছে। তো চলো। দেখি আমার বাইক কত কিলোমিটার চলে। দেখতে পারলাম গাইস 160 উঠে গেছিলো গাইস। পুরো দিকে সব গ্রাম্য পরিবেশ, এরকমই ভালো লাগে। গ্রামের একটা আলাদাই মজা আছে, শহরের মজা আছে, কিন্তু গ্রামের এই যে প্রকৃতির দৃশ্যগুলো যেগুলো দেখা যায় সেগুলো একটু অসাধারণই লাগে। শহরে কিছু গাড়ি ঘোড়া ঘর বাড়ি ছাড়া আর জন্য কিছুই দেখা যায় না, কিন্তু গ্রামের পরিবেশটা একটু আলাদা লাগে। যে কোনো ভাবলাম যে আজকে এদিক দিয়ে একটু ঘুরে যাই। তো গাইস দেখতেই পাচ্ছ, লোকালে যেমন চালা কি বারবার ক্লাস ধরতে হয়, ব্রেক করতে হয়, বাম্পার, সেরকমই এখানে বাম্পারও আসছে। তো আমরা বললাম না, সব রকমভাবে রাইড করে তোমাদেরকে দেখাবো, হাই স্পিডও করবো, লো স্পিড, জ্যামে, বাম্পার, সব রকমই তোমাদের এখানে ভিডিও তুমি পেয়ে যাবা। আর কত মাইলেজ পাচ্ছ সেটা তোমাদের জেনুইন থাকবে, এখানে কোনো ফ্রডের ব্যাপার নেই, ঠিক আছে। কারণ আমাকে কোম্পানি থেকে কোনো এক্সট্রা টাকা দেয়নি যে বেশি মাইলেজ দেখানোর জন্য, ঠিক আছে। যেটা হয় জেনুইন সেটা আমি নিজেও দেখবো, আর তোমাদেরকেও সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো গাইস তোমরা দেখতে পেলে 112 না 18 কত স্পিড উঠেছিল, আমি ঠিক খেয়াল করতে পারিনি। আর গাইস ফাইনালি আমাদের বাইক চলে গেছে 11.2 কিলোমিটার। এখনও তো অনেক চলবে, তো মোটে শুরুই, তোমরা ভালোই জানো। তো চলো দেখা যাক কতদূর সাথ দেয় আমাদের। ও গাইস লেখাটা দেখো কত সুন্দর, আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। গাইস কি নিজে আমার এটা বেরোনোর সময়, লরিটা যাচ্ছে এটা বেরোনোর সময়, এখনই তো পুরো হয়ে গেছিল সিন, বা সামনে যে একটা R15 ঢুকে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছ জ্যামের মধ্যে রাইড করছি, ঠিক আছে। তো বলছিলাম তোমাদের জ্যামের মধ্যে রাইড করে দেখাবো, যে সেই থেকে লরিটার পিছনে যেতে হচ্ছে। আর তোমাদের দেখলে যা সিন হয়ে গেছিলো এখনই, এই লরিটার সামনে দিয়ে একটা বাইক বেরিয়ে এসেছিলো। তো গাইস ফাইনালি আমার বাইক চলে গেছে 20 কিলোমিটার, তোমরা দেখতে পাচ্ছ 20 কিলোমিটার চলে গেছে। সো গাইস এখন দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের বাইক চলে গেছে 32.4 কিলোমিটার, মানে 32 কিলোমিটার গাড়ি চলে গেছে। এখনও তো বিন্দাস চলছে, দেখি এখনও কত কিলোমিটার চলে। তো চলো দেখা যাক। তো গাইস ফাইনালি আমাদের বাইক 40 কিলোমিটার ক্রস করে ফেলেছে 1 লিটার ফিউলে, দেখা যাক আর কতটা চলে। সো গাইস বাইক হালকা হালকা ফলস মারতে শুরু করেছে, এখন অবধি মোটামুটি 43 কিলোমিটার চলে গেছে বাইক, 42.8 কিলোমিটার। সো গাইস বাইক দেখতে পাচ্ছ গাইস, বাইক 46 কিলোমিটার রান হয়ে গেছে 1 লিটার পেট্রোলে, এখনও চলছে, দেখা যাক কতক্ষণ চলে। ফলস মারছে এবার, চলছে এখনও। সো গাইস বাইক এখন অবধি 47 কিলোমিটার রান হয়ে গেছে, সরি 48 কিলোমিটার, 47.4। তো 48 তো চলে যাবে মনে হচ্ছে, দেখা যাক। মাইলেজ তো ভালোই পেলাম গাইস, এত তো মাইলেজ আমি আশাই করিনি, এত সুন্দর মাইলেজ সত্যি। R15 জিন্দাবাদ, ইয়ামাহা মানতে হবে। আমি তো ভেবেছিলাম যে বড় স্পকেট লাগিয়েছি মাইলেজ ডাউন হবে, কিন্তু এ তো মাইলেজ ডাউনই হয়নি দেখছি। যা আর মধ্যে উঠবে না।
সো গাইস পেট্রোল একেবারে খতম, চার্জ স্টার্ট হচ্ছে না। এ দেখো 49.6 কিলোমিটার চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো 1 লিটার পেট্রোলে এই চললো, দেখাচ্ছি তোমাদের আবার স্টার্ট করেছি, স্টার্ট হয় না গাইস, বাইক স্টার্ট হচ্ছে না। আর জানো এটা এফআই ইঞ্জিনের উপর বেশি প্রেশার দেওয়াটা উচিত হবে না। তো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে, 49.6 মানে ধরতে পারো 50ই মাইলেজ দিয়ে দিল R15-এ। তো অসাধারণ মাইলেজ উইথ বিগ স্প্রকেট, M15 স্প্রকেট। তো বন্ধুরা দারুণ লাগলো আমার তো মাইলেজ দেখে। আর তোমার ভিডিওটা কেমন লাগলো তো সেটা কমেন্ট করে জানিও। আর বাইকের লুকটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো পুরো রেড ডেভিল লাগছে। তো একটা সুন্দর নাম তোমরা সাজেস্ট করো বাইকটার জন্য, যদি কিছু তোমাদের আইডিয়া থাকে তো বলো। আর এবার ইন্ডিকেটার দিয়ে জ্বালিয়ে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো অসাধারণ লাগছে লুকটা। ব্যাক সাইড দেখবে দেখিয়ে দিই তোমাদের। সো গাইস এই ছিল ফাইনাল রেজাল্ট, 49.6 মানে অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো 50 কিলোমিটার মাইলেজ দিয়ে দিয়েছে 1 লিটার পেট্রোলে। তো চলো গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগে লাইক করো। আর যারা R15 নেবে বা যারা R15 ইউজ করে তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কী কী ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছি এগুলো স্টিকারগুলো করেছি। তো গাইস বাই। তো বন্ধুরা তখন আমি ওডোমিটারটা দেখাতে ভুলে গেছিলাম, ওডোমিটারটা আমার দেখানো হয়নি। তারপরে আমি ফিউল ভরে আর কি বাড়ি চলে আসার পরে আমার মনে পড়লো। তো এ দেখো ট্রিপ 1 দেখেছিলাম তখন 49.6, তখন ট্রিপ 1 হয়ে গেছে 52.3। তো আমরা এখন তোমাদের ওডোমিটারটা দেখাচ্ছি। আর বাড়ির ডিস্টেন্স আমার মানে ওইটুকুনি 49-এর পরে যেটা এক্সট্রা হয়েছে। তখন ওডোমিটার আছে 24,600। তো 24,600 আর এদিকে যখন তেল ভরেছিলাম 1 লিটার তখন ছিল 23,954। তো 24,600 থেকে 23,954 মাইনাস করে দিলাম, তো 52 কিলোমিটার চলেছে। আর 1 লিটার ফিউলে চলেছে 49.6, ঠিক আছে। তারপরে আমি একটু বাড়ির ডিস্টেন্স তেল ভরে বাড়ি আসার পরে মনে পড়লো যে আমার ওডোমিটারটা দেখানো হয়নি ভিডিওতে। তো আমি এখানে ওডোমিটারটা ফাইনালি দেখিয়ে দিলাম। তো গাইস বা